হ্যালো বন্ধুরা, গীতা টাওয়ার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। সবসময় পজিটিভ থাকবেন বন্ধুরা, পজিটিভ থাকতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন এসছেন আমার চ্যানেলে, প্রত্যেককে স্বাগত জানাই। যারা প্রতিদিন সাবস্ক্রাইব করছেন, যারা সাবস্ক্রাইব করে এসেছেন এবং লাইক কমেন্ট করছেন, হাইপ টাচ করছেন, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাদের পার্সোনাল রিডিং প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন, আমার নাম্বার দেওয়া আছে থাম্বনেলে এবং টপিকের সাথে। নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশ থেকে সব দেশের রিডিং আমি করি, সমস্ত ব্যবস্থা আমার আছে, সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তবে পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে হয় না, বারবার বলে দিচ্ছি যে পার্সোনাল রিডিং ফ্রিতে হয় না। হোয়াটসঅ্যাপে এসে দেখে নিন, হাই লিখুন, আপনার কাছে লিস্ট চলে যাবে। আর সাথে পাচ্ছেন নিউমোলজি, যেটা সংখ্যাতত্ত্ব বিচার। যদি নিজে বিয়ে করবেন, ছেলে মেয়ে বিয়ে দেবেন, যেটাই করবেন বা সম্পর্কে যাবেন, অবশ্যই তার জন্ম তারিখটা জেনে তবেই এগোন, তাহলে আর কষ্টটা মনে হয় এতটা পেতে হবে না। তো এটা তারপর কোন গ্রহটা আপনার ডাউন আছে না আছে সেগুলো দেখে দেওয়া হয়, এবং সাথে আপনার লাকি নাম্বার, আনলাকি নাম্বার সমস্ত কিছু বলে দেওয়া হয়। কোন সংখ্যার বন্ধু বান্ধব থাকলে আপনার ভালো, আপনার জন্য লাকি, বা কোন সংখ্যার বন্ধু বান্ধবের সাথে আপনার দূরত্ব বজায় রাখতে হবে, সবটাই বলে দেওয়া হয়। তো চলুন আজকে টপিকে যাই। টপিকটা থাকছে মানুষের মনের অনুভূতি, কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মানুষের মনের অনুভূতি, কারেন্ট ফিলিংস। এই মুহূর্তে আপনার মানুষটির মনের অনুভূতি কি চলছে সেটাই দেখতে হবে। জেনারেল প্রেডিকশন কেউ নিজের মনে করবেন না, প্রত্যেকে জানতে চাইছেন, এইভাবে সবার উত্তর দেওয়া সম্ভব নয়। আর সাথে সাথেই তো আমার দেখা পড়ে না, একটু দেরি হয়ে গেল হয়তো কমেন্টে রিপ্লাই দিতে, তখন দেখে উত্তর দিলেও হয়তো সেই উত্তরটা আপনারা আর খেয়াল করবেন না। সব সময় মনে করবেন এটা একটা জেনারেল প্রেডিকশন, এটা কিন্তু কারণ নয়। হ্যাঁ, মিলতেই পারে আপনার সাথে, আপনাদের সাথে মিলে যাবে, সবার সাথে মিলবে এটাও বলবো না, আবার কারো 100%ও মিলে যাচ্ছে সেটা কথা নয়, কিন্তু মিললেই তো রিডিংটা আপনার নয়। সেই জন্য সিদ্ধান্ত নেবেন কেন? এই জেনারেল প্রেডিকশনের উপরে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা করি না প্রেডিকশনটা। এটাই আমাদের অ্যাড্রেস, এটাই আমাদের চেম্বার, যাই বলুন না কেন। এখানে ফোনে যোগাযোগটা করুন, অবশ্যই সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন। 6 of Swords, Ace of Pentacle, 8 of Swords। দেখুন, স্ট্রেংথ। চারটে কার্ডকেই ক্লারিফাই করি, দেখি কি আসছে। 6 of Swords কেন আসছে? 6 of Swords কে ক্লারিফাই। থ্যাংক ইউ অ্যাঞ্জেল। দ্য চ্যারিয়ট, Ace of Pentacle, Ace of Pentacle। আরে বাবা, নো বিগিনিং। 8 of Swords, 8 of Swords কে ক্লারিফাই। পেজ অফ সোর্স, ইনম্যাচুরিটির জন্য আজকে তার বন্দি থার্ড পার্টে। নাইট অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেকে। দেখুন, এই মানুষটি এখন এই সম্পর্কের মধ্যে স্টেবিলিটি চাইছেন। আপনার সাথে যে সম্পর্কটা, একটা সময় না এই মানুষটি আপনাকে ইগনোর করেছিলেন, ভেবেছিলেন তার যোগ্য আপনি নন, যার কারণে তিনি যত রকম ভাবে আপনাকে অবহেলা করা যায় সেটা তিনি করেছেন। হ্যাঁ, যত রকম ভাবে। কিন্তু আজকের দিনে তিনি আশা করেন
যে আশা করছেন যে না আপনি তার যোগ্য, বা আপনার সাথে এমন কোনো একটা কিছু রয়েছে যেটার জন্য তিনি আপনাকে ভুলতে পারছেন না। তো এখানে দ্য চ্যারিয়ট এসছে, তিনি চাইছেন চ্যালেঞ্জ নিতে, একবার হয়তো সেকেন্ড বলুন আর শেষ বলুন একটা চান্স নিতে চাইছেন। আপনার দিকেই ফোকাস তার, তিনি সাকসেসফুল হতে চাইছেন। তিনি হয়তো দেখা যাচ্ছে দ্য চ্যারিয়ট মানে তিনি খুব তাড়াতাড়ি জার্নি করে আপনার কাছে আসবেন। সেটা এখানে রথে জার্নি করছেন, রথের দিন তো আর নেই, ট্রেনে জার্নি করুন আর ফ্লাইটে জার্নি করুন, যেভাবেই হোক আপনার মানুষটি আপনার কাছে আসার জন্য একদম তৈরি, কনফিডেন্টের সাথে আসবেন। এবং আপনাকে অনেক কিছু তিনি বলতে চান, যে কথাগুলো তিনি এতদিন বলেননি, সেই কথাগুলো কিন্তু তিনি আজকে বলতে চাইছেন আপনাকে। তিনি মনে করছেন যে চিন্তা এটাই তার, যে চ্যালেঞ্জ আছে এই সম্পর্কের মধ্যে, সবটাই জানেন, কিন্তু তবুও তিনি এখন চিন্তা ভাবনা করছেন যে এমন একটা সিচুয়েশনে তিনি বাধা পড়ে রয়েছেন যে তিনি বুঝতে পারছেন না কি করা ঠিক। আদেও কি তিনি আসলে আপনি কি না করবেন না হ্যাঁ করবেন, এটা একটা চিন্তা যেমন রয়েছে, বিষয় রয়েছে, তেমনি আর একটা দিক রয়েছে এই মানুষটির চিন্তা, যেটা এই মুহূর্তে আপনাকে হয়তো কোনো কথা দেবেন না, তবে হয়তো আপনাকে এইটুকু বলার জন্য আসবেন, কিছু গোপনীয় কথা, কোনো সিক্রেট কথা থাকলে তার মনের কথা আপনাকে বলবেন, এবং তিনি এটা বলতে চাইবেন যে তুমি আমার পাশে থাকবে কিনা বলো, তুমি আমার কি পাশে আছো? আমরা যখন সময় হবে তখনই আমরা দুজনে একসাথে থাকার পরিকল্পনা করব, কিন্তু এই মুহূর্তে তার অসুবিধা আছে। তার মানে তিনি বিবাহিত হতে পারেন, তার স্বামী বা স্ত্রী আছেন, বা থার্ড পার্টির সাথে এমনভাবেই জড়িত রয়েছেন তিনি সেখানে সেই ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না, অথচ সেই থার্ড পার্টির কাছে তিনি ভালোও নেই, তবুও তিনি পারছেন না, কারণ কর্তব্যে ফেঁসে গেছেন। এই যে জায়গাগুলো হচ্ছে, এই সমস্যাগুলোর জন্য তিনি এখন চিন্তা করছেন যে এই যে এখন নেগেটিভ এনার্জির মধ্যে তিনি রয়েছেন, এখান থেকে না বেরিয়ে আপনার কাছে কিভাবে আসবেন। তবুও তিনি চাইছেন যে আপনার সাথে দেখা করতে এবং এই মনের কথাগুলো বলতে। তো এস অফ পেন্টাকেল, এখানে তিনি জব বলুন, বিজনেস বলুন, যাই করছেন সেগুলো যদি করব মনে করেন, চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করে অন্য কিছু যদি করবেন মনে করেন, সেটাও করতে পারবেন। এখানে নিউ বিগিনিং কিন্তু দেখা যাচ্ছে যে তার জীবনে নিউ বিগিনিং হবে, এবং যে আপনাদের এই সম্পর্কটা যে একটা শেষ হয়ে গেছে, সেই সম্পর্কটা কিন্তু আবার নতুন করে তিনি শুরু করতে চাইছেন। আজকের দিনে আপনি এমন একটা পজিশন বা জায়গাতে রয়েছেন, তিনি আপনাকে দেখে ভীষণ আপনার প্রতি একটা আকর্ষণ বলুন, ইন্টারেস্ট বলুন, তার জন্মেছে, এবং এতদিন যেটা মনে করেছেন আপনি তার উপযুক্ত নয়, এখন তার মনে হচ্ছে যে আপনার উপযুক্ত তিনি নয়। এটা কিন্তু তার মনের মধ্যে এই ধরনের কথা চিন্তাভাবনা চলছে। তো তিনি চান যে না, এখন আপনাকে হয়তো গ্রহণ করা যায়, বা আপনার সাথে আবার রিলেশনটা নতুন করে শুরু করতে চান। তিনি যেরকমভাবে বেরিয়েছেন, যে পরিস্থিতির মধ্যে আপনাকে ফেলে বেরিয়েছিলেন, যে পরিস্থিতিটা করেছিলেন তিনি, একদম ইগনোর করা, অবহেলা করা, আপনার প্রতি কোনো মানে এসছিলেন হয়তো ফিজিক্যালি সম্পর্ক করতে, এই তৃতীয় ব্যক্তি তখন ছিলেন, আর তা নয়তো তারপরেই তৃতীয় ব্যক্তির সাথে যোগাযোগ হয়েছে এই মানুষটির। এই মানুষটির তৃতীয় ব্যক্তির সাথে এই যে কোনোভাবেই হোক হয়েছে, এখানে একটা সমস্যার মধ্যে তিনি, জটিল অবস্থার মধ্যে তিনি রয়েছেন, সেটা কোর্ট কেসও হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে স্ট্রেংথের কার্ড এসছে, এই ব্যক্তি ভীষণ ম্যানিপুলেট করতে পারেন মানুষকে, ভীষণ সুন্দর কথা বলতে পারেন এই মানুষটি, এবং এত সুন্দর কথা বলতে পারেন যে বনের পশুও পোষ মেনে যায়। তো এই জায়গাটায় তার মধ্যে একটা সাকসেসফুল হওয়ার মানসিকতা রয়েছে, যে যাই করি না কেন আমি সাকসেসফুল হবই। এনার মাথায় একটা ইনফিনিটি নাম্বার আছে, যার কারণে এনার একটু পাওয়ার বা পজিশন হয়তো ভালো আছে আপনার মানুষটির। সেই জায়গায় তিনি কিন্তু একটা প্ল্যান করছেন যে এই জায়গাটা যেভাবেই হোক আপনার সাথে নতুন করে আবার
সম্পর্কটাকে শুরু করতে চান। যে জায়গায় গেছিলেন আপনাকে ছেড়ে, সেই জায়গায় গিয়ে আজকে সুখী নয়, তো আজকে চিন্তা করছেন এখন আপনার সাথে নতুন করে আবার সম্পর্কটা শুরু করতে। তো দেখবো আর একটু দেখে তারপর অন্য ডেকে আমি আসবো তার কি চাওয়া। দেখুন আজকে 10 of Wands, মানে এত দায় দায়িত্ব তার নিয়ে নিয়েছেন, বোঝা নিয়ে নিয়েছেন। দ্য স্টারের কার্ড, রাতে ঘুম পর্যন্ত চলে গেছে এই ব্যক্তির, পেনফুল অবস্থায় তিনি রয়েছেন। এই পেনফুল অবস্থা থেকে তিনি বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না। তিনি মনে করছেন আপনার সাথে কথা বললে কিছুটা অন্তত তিনি হয়তো রিল্যাক্স ফিল করবেন। তিনি মনে করছেন যে আমার সব শেষ হয়ে গেছে, মানে এরকম একটা পজিশন, বা এমপ্রেসের মতো আপনাকে কিন্তু দেখছেন, বা এমপ্রেসের মতো দেখে যার কাছে গেছিলেন যে তৃতীয় ব্যক্তি, সেই তৃতীয় ব্যক্তি কিন্তু এটা। কারণ এখানে দেখুন বলছেন যে এই মানুষটির সেই সময় অনেক অপরচুনিটি ছিল, অপরচুনিটির অভাব ছিল না, সেই জন্য তিনি কি করেছেন, আপনাকে অবহেলা করেছেন, ইগনোর করেছেন, আপনার থেকে সরে যেতে চেয়েছেন। তো আজকে 10 of Swords তাকে ক্ল্যারিফাই করছে নাইট অফ পেন্টাকেল। 9 of Swords জাগলিং করছেন দুটো সম্পর্ক নিয়ে, এখনো দুটো সম্পর্ক তারা আছে ঘরে বাইরে। কুইন অফ সোর্স এসছে বটম অফ দ্য ডেকে। এখানে এই ব্যক্তি যে অহংকার, যে উইগো, যে ম্যানিপুলেট তিনি করেছেন বা করতে পারেন, ডমিনেটিং ব্যাপার এনার মধ্যে ভীষণ রয়েছে। তো এই মানুষটি প্রচুর হার্ডওয়ার্ক করছে, জানেন তো, হার্ডওয়ার্ক করছেন ঠিকই, কাজকর্ম করছেন, সব সময় কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন, থেকেও তার যেন মনে হচ্ছে যে তিনি আর পারছেন না এত লোড নিতে। তার হতে পারে এই ব্যক্তির মাথায় এমন একটা চিন্তা চলছে যে আমি আর পারছি না এই বহন করতে, অথচ এত পরিশ্রম করেও আমি কিন্তু কারোর ভালোবাসা বা ভালো মুখ কথা দুটো সেটাও আমি পাচ্ছি না। এই জায়গাটা তার এখন বেশ বোঝার মতো হয়েছে। যে মানুষটিকে এম্পারেস ভেবে গেছিলেন, সেখানে গিয়ে দেখলেন তার আসল রূপ হচ্ছে এটা। সেই সেই রূপবান বা রূপবতী যার কাছে গেছিলেন, সেইখানে গিয়েই তিনি কিন্তু এই পেনটা পাচ্ছেন এবং রাতের ঘুম তার চলে গেছে। এই জায়গা থেকে তিনি মনে করছেন এখন তার মনের কথা, এটা আপনার মনের মানুষের মনের কথা, কারেন্ট ফিলিংস যেটা, সেটা তিনি মনে করছেন যে এই ব্যক্তি একের অধিক মানুষের সাথে রিলেশন রয়েছে। আপনার মানুষটি যার সাথে মিশছেন, আপনার মানুষটিও একটা সময় ছিলেন, অপরচুনিটি শেষ ছিল না, যার কারণে আপনাকে মূল্য দেননি। আর আজকের দিনে এই ব্যক্তি বুঝতে পারছেন যে যার সাথেই রয়েছেন তিনি একা নন, আপনার পার্টনার একা নন। আর এই মানুষটির মধ্যে একটা ক্রিয়েটিভ সাইড রয়েছে, যেটা যে ক্রিয়েটিভটা খারাপ, যেটা মানুষকে বশীকরণ করা, মানুষকে তন্ত্রমন্ত্র দিয়ে হাতের মুঠোয় রাখা, এই ধরনের মানসিকতার মানুষ। তিনি ভেবে গেছিলেন এক, হয়েছে আর এক। কেন হয়েছে? তার ইনম্যাচুরিটি বুদ্ধির জন্য হয়েছে। তিনি অবহেলা করা, ইগনোর করা, অহংকার, প্রচণ্ড অহংকার এই মানুষটির মধ্যে আছে বা ছিল। তো এখান থেকে তিনি মনে করছেন যে আমার আর কোনো রাস্তা নেই, আমি শেষ। কিন্তু শেষ নয়, ডিভাইন বলছেন এইখান থেকে নতুন করে তার জীবন আবার শুরু হবে। আজকে যে দুদিকে জাগলিং করছেন, এই জাগলিংটা দুটো রিলেশন হতে পারে, জব এবং বিজনেস হতে পারে, দুটো দিক সামলাচ্ছেন। এবং এই মানুষের দিকে দুটো জব আর বিজনেস দুটো দিকের থেকেও বড় কথা হচ্ছে দুটো রিলেশন থাকার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাই তিনি চাইছেন যে এই যে জাগলিংটা করছেন, এখান থেকে যদি তিনি এই যে অবস্থার মধ্যে পড়েছেন, এখান থেকে বেরিয়ে এসে আপনার দিকে একটা টার্নিং নেওয়ার চিন্তাভাবনা রয়েছে, সেটা খুব শিগগির আপনার সাথে যোগাযোগটা করবেন খুব শিগগির, কিন্তু সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা দেরি করবেন। কারণ এই তৃতীয় ব্যক্তি তার জীবন থেকে যে নেগেটিভ এনার্জি ছড়িয়েছেন, এই নেগেটিভ না বেরোলে আপনার সাথে তিনি হ্যাপি থাকতে পারবেন না।
বা হ্যাপি হতেও পারবেন না। যার কারণে দেখুন সব কার্ডগুলোই দেখুন কিরকম ব্ল্যাক এসেছে, দেখুন নেগেটিভ, কতটা নেগেটিভ দেখুন, ব্ল্যাক। তার মানে কি তিনি যেটাই করতে যাচ্ছেন কোনো আশাই তার পূরণ হচ্ছে না। এখন আপনাকে নিয়ে তিনি স্বপ্ন দেখছেন, খুব শিগগির আপনার সাথে যোগাযোগ করার চেষ্টাও তিনি করবেন। তো এখানে আমি একটু অন্য দিক থেকে দেখে নিই, তারপর অরাক্কেল যদি সময় থাকে অরাক্কেলটা দেখবো। এখন আপনাকে নিয়ে তার মনের মধ্যে কি অনুভূতি চলছে, কারেন্ট ফিলিংস, আপনার মনের মানুষের মনের অনুভূতিটা কি আছে আপনাকে নিয়ে, সেটাই দেখার যে আপনাকে নিয়ে তার মনের অনুভূতি কি আছে, আপনাকে নিয়ে তার মনের অনুভূতি কি আছে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। ফাইনাল ডিসিশন দেখুন, ফার্স্ট কার্ড ফাইনাল ডিসিশন। তিনি বলতে চাইছেন যত মানুষের সাথে মিশেছেন, চিনেছেন, আলাপ হয়েছে, অনলি ওয়ান আপনি হচ্ছেন একজন। আপনার মতো মানুষ তিনি পাননি, যার জন্য ফাইনাল ডিসিশন তিনি নিয়ে নিয়েছেন যে ভবিষ্যতে আপনার সাথেই থাকতে চান বা আপনার সাথেই সম্পর্কটা রাখতে চান। থার্ড পার্টির সাথে এন্ড হয়ে গেছে সম্পর্ক, তিনি বলতে চাইছেন যে এই সম্পর্কটা থেকে তিনি মুভ অন করে গেছেন এবং যে কানেকশনটা ছিল, যে রিলেশনটা ছিল সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন। তাই আপনার সাথেই তিনি সম্পর্কটা রাখবেন সারা জীবনের জন্য, বা তার কাছে মনে হচ্ছে যে আপনার মতো মানুষ তিনি আর পাননি। তো এই যে সম্পর্কটা আপনাদের একটা অ্যাডিক্টেডের মতো হয়ে গেছিল, মানে একটা নেশা হয়ে গেছিল, সেই সম্পর্কটা হঠাৎ আপনারা যে পুরো দুজনেই স্টপ হয়ে গেছেন, সেখানে খুব মিসিং অবস্থাতে তিনি রয়েছেন এবং তিনি এতটা ভালোবাসা ফিল করছেন আপনার প্রতি। এখন তিনি চাইছেন এখনই যদি ছুটে আপনার কাছে পৌঁছাতে পারতেন তাহলে তার ভালো লাগতো, যার কারণে তিনি সেলফ হিলিং করছেন, মেডিটেশন করছেন। তিনি চেষ্টা করছেন অ্যাডজাস্ট করার, সময় নিচ্ছেন, তবে তিনি ধৈর্য সহ্য আর রাখতে পারছেন না। তিনি মনে করছেন যে আপনার কাছে কতক্ষণে পৌঁছাবেন, কিছু বলবেন। আজকের দিনে তিনি রিগ্রেট ফিল করছেন, অন্তর থেকে তিনি সরি চাইছেন যে আমার ভুল হয়েছে। হ্যাঁ, বলছেন আই এম সরি, রিয়েলি সরি। তো এখানে অ্যাকশন বলছেন যে এখানে তিনি অ্যাকশন নিতে চাইছেন, হাতটা হাতে ধরে রেখে দিয়েছেন, দেখলে বুঝতে পারবেন, হাতটা হাতে ধরে রেখে দিয়েছেন। তিনি চাইছেন যে এই মুহূর্তে যদি আপনার সাথে যোগাযোগ করতে পারতেন বা কথা বলতেন তাহলে খুব ভালো হতো। কেন? কারণ তার ভিতরে ভয় হচ্ছে এখন, তা আপনাকে নিয়ে জেলাস ফিল করছেন। আপনাকে নিয়ে জেলাস ফিল করছেন কেন? কারেন্ট ফিলিংসে বলছেন তিনি ফিল করছেন জেলাস অ্যান্ড অ্যাঙ্গার, মানে বিকজ আই লাভ ইউ ডিপলি, মানে এত ভালোবাসা ডিপলি তা আপনার প্রতি অনুভূতি হচ্ছে, তার জেলাসও ফিল হচ্ছে আপনাকে দেখে, হিংসা করছেন যে কি জানি আপনি যদি আবার অন্য কারোর সাথে রিলেশনে থাকেন বা অন্য কারোর হয়ে যান আপনি, তাহলে কি হবে। এই জেলাস ফিলটা কিন্তু, জেলাস ফিলের মধ্যে কিন্তু তিনি কনফিউশনে রয়েছেন যে সত্যিই আপনার কাছে পৌঁছালে আপনি তাকে কি গ্রহণ করবেন না কি করবেন, সেটা নিয়ে একটা টেনশনে রয়েছেন। তো এখন তিনি বলতে চাইছেন যে তিনি লাকি পারসন, আপনাকে পেয়েছেন মানে তার লাইফে তিনি সত্যিকারের একটা লাকি মানুষ। এটা কিন্তু তিনি বলতে চাইছেন যে ডিভাইন তাকে যেন তার কাছে আপনাকে পাঠিয়েছেন। তার এটা মনে হচ্ছে আপনি ভীষণ কিউট, আপনার স্মাইল বা আপনাকে দেখতে বা আপনার প্রতি একটা ভীষণ আকর্ষণ ফিল করেন, যেটা কোনো সময় হয়তো আপনাকে সেইভাবে তিনি বলেননি যে আপনার প্রতি কেন এই আকর্ষণটা হচ্ছে, সেটা হয়তো তিনি জানেন না বা বুঝতে পারেননি, যার কারণে তিনি কিন্তু আজকের দিনে বলতে চাইছেন ক্রাশ। আপনি তার ক্রাশ। তিনি এটা মনে করছেন যে সব থেকে ফেভারিট মানুষ হচ্ছেন
তার জীবনে আপনি এবং দ্য ওয়ার্ল্ড, আপনি ফেভারিট পারসন ইন দিস ওয়ার্ল্ড। তার মানে বুঝতে পারছেন যে আপনাকে কি চোখে দেখছেন, কি ভাবছেন আপনাকে নিয়ে। এখন ভীষণ একটা অন্যরকম চিন্তা ভাবনা তার মনের মধ্যে চলছে, মাথার মধ্যে চলছে, কিন্তু কিছু করতে পারছেন না। তিনি এটা বলতে চাইছেন যে 24/7 টাইম আপনার সাথে, মাইন্ডের সাথে তিনি যোগসূত্র আছে, মানে সব সময় যোগ রয়েছে। তিনি সব সময় যেন মনের মধ্যে, মাথার মধ্যে আপনি রয়েছেন 24/7 টাইম। আর এই ব্যক্তি একটা সময় আপনাকে অবহেলা করেছেন, একটা সময় ইগনোর করেছেন। অহংকারের মানে এত বাড়াবাড়ি ছিল যে আপনাকে গুরুত্বই দেননি। আর আজকে চাইছেন যে আপনার সাথে এনজয়মেন্ট। দেখেছেন, আসলেও এই মানুষটি এসেছিলেনই, তার উদ্দেশ্যটাই ছিল ফিজিক্যালি সম্পর্ক করা। সেই সুযোগটা হয়তো আপনার কাছ থেকে হয়নি, যার কারণে তিনি এখন এনজয়মেন্ট করতে চাইছেন এবং তিনি চাইছেন আপনার সাথে একটু টাইম কাটাতে, কোনো একটা প্লেজারে গিয়ে। বাবা, জোর বৃষ্টি এসে গেল, ভয় পেয়ে গেছি, কিসের আওয়াজ হলো। তিনি এখন যে স্বপ্নগুলো দেখছেন, সে স্বপ্নের মধ্যে ভীষণ আপনাকে নিয়ে দেখছেন যে ক্লোজ। ছবিটা দেখলে বুঝতে পারবেন, স্বপ্নের মধ্যে দেখছেন যে তার কাছে আপনি রয়েছেন। এই সমস্ত চিন্তা ভাবনা করছেন বলেই কিন্তু তিনি ভাবছেন খুব শিগগির আপনার সাথে একটা যোগাযোগ করবেন, আপনাকে স্পাইও করছেন, আপনাকে কিন্তু খুব ফলো করছেন, কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, কি ছবি ছাড়ছেন না ছাড়ছেন, আপনি কি করছেন, সমস্ত কিছু কিন্তু তিনি স্পাই করছেন সব সময়ের জন্য। আপনাকে কাজ কর্ম যাই করছেন না কেন তার মধ্যে দিয়ে আপনার প্রতি কিন্তু তার নজর ঠিক রয়েছে, তিনি কিন্তু নজর ঘোরাতে পারছেন না। তিনি আপনার প্রতি প্রচুর উইকনেস, সেটা হয়তো বলেননি, প্রচুর উইকনেস। আপনাদের সম্পর্কটা কিন্তু প্রথম দিকে ভীষণ ভালো ছিল, এটা তিনি বলতে চাইছেন যে আমি তোমার সাথে যে উইকনেসটা, তোমাকে দেখে যে উইকনেসটা হয়েছিলাম, তুমি কি সেটা বোঝোনি? তুমি কি আমাকে দেখে বুঝতে পারোনি? হ্যাঁ, তো এখন আবার চাইছেন যে সেই সম্পর্কটা আগের মতো আবার একটা জায়গায় নিয়ে আসতে, ট্রাভেল করতে, 1-2 দিনের জন্য কোনো জায়গায় লং ট্রাভেলে যেতে চাইছেন, লং ড্রাইভে যেতে চাইছেন কোনো জায়গায়। এখানে সেই জন্যই তিনি আপনাকে নিয়ে ভীষণ অনেক স্বপ্ন দেখছেন যে আপনাকে নিয়ে ঘুরতে যাবেন, আপনাকে নিয়ে সময় কাটাবেন, এই সমস্ত চিন্তাভাবনা তার মাথার মধ্যে চলছে। দেখুন, এখানে এমন একটা সময় আপনাদের গেছে, এতটাই ভালোবাসা, স্ট্রং ভালোবাসা আপনাদের মধ্যে ছিল, সম্পর্কটা হয়তো ডিস্টেন্স রিলেশনশিপ। তিনি হয়তো ট্রেনে করে যাবেন বা এসছেন আপনার কাছে, দেখুন হাতটা ছাড়ছেন না, তার মানে কি খুব কষ্ট হয়েছে, তার যতটা না হয়েছে আপনার বেশি কষ্ট হয়েছে। আপনি দেখুন কিভাবে, হয়তো তিনি বা আপনি একজনের কিন্তু খুবই কষ্ট হয়েছে যখন চলে গেছেন তিনি, তারও হয়তো হয়েছে, আপনারও হয়তো হয়েছে কষ্ট। তো সেই জায়গাটায় ট্রেন ঢুকে গেছে, তাও আপনার হাতটা কিন্তু তিনি ছাড়ছেন না, তার মানে তারও কষ্ট হয়েছিল ফিরে যাওয়ার সময়। তো সেই জিনিসগুলো তিনি মনে করছেন আজকের দিনে মনে করছেন শুধু না, দেখুন চোখের জলও পড়ছে, তিনি কষ্টও পাচ্ছেন, কান্নাকাটি করছেন। তিনি ভাবছেন এই সম্পর্কটাকে, তার মনের মধ্যে এখন যে মানুষের মনের অনুভূতি, কারেন্ট ফিলিংস তার চলছে এখন, যে কিভাবে আপনার সাথে আবার এই লাইফে আবার নতুন করে শুরু করা যায়, কিভাবে আপনার সাথে মিট করবেন, এর জন্য তিনি কাঁদছেনও যে মিট করবেন কিভাবে। কারণ যা ব্যবহার আপনার সাথে করেছেন, যে ব্যবহারগুলো করেছেন, সেগুলো কিন্তু তিনি জানেন, সবটাই তার মনে আছে। তিনি মনে করছেন যে এই সম্পর্কর মধ্যে আমি আবার যাব কিভাবে, এটা নিয়ে একটা টেনশনে রয়েছেন। তো আজকের মতো এখানেই রাখবো। আপনার মানুষের মনের অনুভূতি, কারেন্ট ফিলিংস জানলেন, কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো রাখি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। টাটা।